আসন্ন বাজেটে পৃথক প্রণোদনা চান চট্টগ্রামের তরুণ ও নারী উদ্যোক্তারা। তারা বলছেন, তরুণ ও নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে বাজেটে বিশেষ প্রণোদনার মাধ্যমে সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করলে শিল্পাঞ্চল বৃদ্ধির পাশাপাশি আগ্রহী হয়ে উঠবে প্রশিক্ষিত নতুন নতুন তরুণ ও নারী উদ্যোক্তারা। বিস্তারিত চট্টগ্রাম ব্যুরো চিফ অনিন্দ্য টিটোর রিপোর্টে ক্যামেরায় ছিলেন বাসুদেব। সুদের হার, ব্যাংক ঋণ প্রাপ্তি সহ নানা আমলাতান্ত্রিক জটিলতা ও বৈষম্যমূলক আচরণের কারণে নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না বলে অভিমত তরুণ উদ্যোক্তাদের। তারা বলছেন, জনসংখ্যার বড় একটি অংশ তরুণ হলেও কখনোই তরুণ বান্ধব বাজেট প্রণয়ন করা হয়নি। তাই 2015-16 অর্থ বছরে তরুণ বান্ধব বাজেট চান তারা। প্রতিবেশী দেশগুলোর দিকে আমরা দেখতে পারি তরুণ উদ্যোক্তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য অনেকগুলো প্যাকেজ আছে। আগামী বাজেটে মাননীয় অর্থমন্ত্রীর কাছে এটাই চাচ্ছি, যেন একটা নীতিমালা করা হোক তরুণ উদ্যোক্তাদের জন্য, একটা সিঙ্গেল ডিজিট লোন যেটাকে বলে, একটা লোনের প্রণোদনা প্যাকেজ দেওয়া হোক। অন্যদিকে ব্যবসায়ী নারীদের অংশগ্রহণ বাড়াতে ও নারী উদ্যোক্তাদের উন্নয়ন গতিশীল করতে নারী বান্ধব বাজেট চান চট্টগ্রাম ওমেন চেম্বার নেতারা। সরকারের কাছে আমার বিনীত নিবেদন থাকবে যে আমাদের নারী বান্ধব যেন একটা বাজেট আমাদেরকে দেয়। প্রত্যেক ব্যাংকে যেন সেই নীতিমালাটা থাকে যে আমরা মেয়েরা গেলেই আমাদেরকে হয়রান না করে একটা সিঙ্গেল ডিজিটের সুদ ইন্টারেস্ট রেট নির্ধারণ করে এবং এটা সহজ কিস্তিতে যেন আমরা দিতে পারি। এছাড়া প্রশিক্ষিত ব্যবসায়িক নারী সমাজ সৃষ্টির লক্ষ্যে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবিও তাদের। শুধু টাকা পেলেই কিন্তু আমি ব্যবসাটা ভালো করে করতে পারবো তা না, আমাকে প্রশিক্ষিত হতে এবং যে বাংলাদেশের পুরোটা প্রাকৃতিক অঞ্চলকে ভাগ করে যেখানে যে সম্ভাবনাটা বেশি, যেমন চট্টগ্রামের পর্যটনের সম্ভাবনাটা, শুধুমাত্র এই শিল্পের বিকাশের মাধ্যমে কিন্তু আমরা অনেক উন্নয়নের পথে এগিয়ে যেতে পারি। উদ্যোক্তা সংগঠকরা বলছেন, জাতীয় বাজেটে উদ্যোক্তা বান্ধব বিশেষ প্রণোদনা বাজেট দেয়া গেলে অর্থনীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন ব্যবসায় আগ্রহী তরুণ ও নারীরা। অনিন্দ্য টিটো, জিটিভি নিউজ, চট্টগ্রাম।